হ্যালো এভরিওয়ান, আমি দিশা নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি, সুপ্রিম কোর্ট কিন্তু বলেই দিয়েছে যে এবার কিন্তু জুডিশিয়ারি পরীক্ষায় বসতে গেলে 3 বছরের কোর্ট প্র্যাকটিস মাস্ট, এটা কিন্তু দেখাতে হবে। তো এই ব্যাপারে কিছু কনফিউশনও থাকবে। আমি কিছু কোয়েশ্চেনের আনসার আগে থাকতেই দিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের কনফিউশন থাকবে আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো মেন যেটা কনফিউশন থাকবে সেটা হচ্ছে এটা ঠিক কোন সময় থেকে চালু হবে। তা আমি বলে দিই, যে পরীক্ষাগুলো অলরেডি ডিক্লেয়ার্ড বা যে পরীক্ষাগুলো আন্ডার প্রসেস রয়েছে সেখানে কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল নয়। নতুন ইন ফিউচার যে পরীক্ষাগুলো হবে সেইখানে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো আরও কিছু কনফিউশন থাকে, যেমন কোর্ট প্র্যাকটিসটা মাস্ট কেন করলো। তো সুপ্রিম কোর্ট কিন্তু বলেই দিচ্ছে যে একজন ভালো জজ হতে গেলে একজন ভালো অ্যাডভোকেট বা লয়ার হওয়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে রিয়েল কোর্ট প্র্যাকটিস, যেটা রিয়েল কোর্টে কি হয় এটা কিন্তু জানাটা ভীষণ দরকার। ডাইরেক্ট জুডিশিয়ারি দিয়ে জজ হয়ে গেলে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে কোর্টের, আমরা তো লগুলো সমস্ত পড়ে জানছি, কিন্তু কোর্ট প্র্যাকটিস কী জিনিস এটা অনেকেই কি জানাটা সম্ভব হয়ে ওঠে না। তো যেহেতু সম্ভব হয়ে ওঠে না, সেহেতু কিন্তু জজদের, নতুন অ্যাপয়েন্টেড যারা জজ থাকে তাদের কিন্তু কাজ করতেও খুব সমস্যা হয়। তো এই কারণেই কিন্তু এই নতুন রুলটাকে আনা হয়েছে, এবং এটাতে কিন্তু এটা এফেক্ট হলে অনেক বেশি ভালোই হবে। তো আরেকটা কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে যে জজের পরীক্ষা দিয়ে জজ যখন অ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে তখন তাদের একটা ট্রেনিং থাকে। হ্যাঁ, তো সেই ট্রেনিং পিরিয়ডেই কি এটা করা সম্ভব হতো না, যে এই কোর্ট প্র্যাকটিসটা 3 বছর অ্যাপ্লাই না করে তো ওখানে ট্রেনিং পিরিয়ডে যদি এটাকে করানো যেত, তাহলে আমি এটার সাথে আমিও কিছুটা একমত। কিন্তু এটা করানো আবার আরেকদিকে সম্ভবও হয় না। তার কারণ হচ্ছে যে তুমি যদি ডাইরেক্ট প্র্যাকটিস করো তাহলে হচ্ছে তুমি মানে অনেক কিছু জানতে পারবে, রিয়েল প্রবলেমগুলো তুমি অনেকটা বেশি করে ফেস করতে পারবে। কিন্তু ওই 4 দেওয়ালের মধ্যে ক্লাসরুম প্র্যাকটিসে কিন্তু ট্রেনিংটা যেটা হয় ওই মানে ওয়ান টাইপ অফ ক্লাসরুম প্র্যাকটিস। তো ওই ক্লাসরুম প্র্যাকটিসে কিন্তু রিয়েল যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু বোঝা যায় না। তো কিছু কনফিউশন থাকে মনে, সেগুলো আমার যতটুকু মনে হলে আমি ক্লিয়ার করে দিলাম। কারোর যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে আমাকে প্লিজ কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো।